বন্ধুরা আমরা সবাই জানি একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি 50% বা 50% এর বেশি হয় তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বন্ধুরা আজকের ভিডিওতে মাত্র 3টা টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলবো, যে 3টা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনি আপনার চ্যানেলের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন এবং তার সাথে সাথে আপনার ভিডিওটি ভাইরাল করে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে বলছি, যেসব বন্ধুরা এখন এই পরিবারের সদস্য হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিও শুরু করি। আর এই ভিডিওটা প্রত্যেকটি ইউটিউবারদের জন্য যাদের একটা ভিডিও ভাইরাল হয়নি সেই সব ইউটিউবারদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ হতে চলছে। তাই আজকের ভিডিওটির কোনো অংশ যাতে মিস না হয় সেদিক লক্ষ্য রেখে অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। বন্ধুরা ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা ভিডিও র্যাঙ্ক বা ভিডিও ডাউন হবে কিনা অডিয়েন্স রিটেনশন সেটা সঠিক ধারণা দিয়ে দেয়। যদি আপনার ভিডিও অডিয়েন্স রিটেনশন ভালো থাকে তাহলে আপনার ভিডিওটা মিলিয়ন ভিউতেও হিট করতে পারে। তাহলে বন্ধুরা অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওতে আটকাতে হবে। আপনি যেভাবে পারেন আপনার ভিডিওতে আপনি আপনার অডিয়েন্সকে যেন আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে 50%-এর উপরে অডিয়েন্স রিটেনশন দেয় বা ওয়াচ টাইম দেয়, সেদিকে লক্ষ্য রেখে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। জাস্ট এখানে ছোট্ট একটা ট্রিক্স আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে চলে যান এবং সেখান থেকে আপনি অডিয়েন্স সেকশনের ভিতরে গিয়ে আপনি দেখবেন যে আপনার অডিয়েন্স যারা আছে তারা আপনার চ্যানেল ব্যতীত অন্য অন্য কোন কোন চ্যানেল তারা ফলো করে এবং তাদের চ্যানেলের মোস্ট ভিউপ্রাপ্ত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকেই কিন্তু তারা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। এবং আপনার অডিয়েন্স যেহেতু অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখে, আপনিও সেই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং তাদের স্ট্র্যাটেজিগুলো আপনাকে ফলো করতে হবে। আপনার ভিউয়ার্সরা যেসব চ্যানেল দেখে আপনি তাদের চ্যানেলে গিয়ে দেখবেন যে তাদের ভিডিও উপস্থাপনাটা কেমন, তারা ভিডিওটা কিভাবে তৈরি করে, কিভাবে এডিট করে। একজন অডিয়েন্সকে ধরে রাখার জন্য আপনাকে অন্য অন্য চ্যানেল ভিজিট করতে হবে এবং আপনার রিলেটেড যারা বড় বড় ইউটিউবার আছে তাদের চ্যানেল ভিজিট করে দেখবেন যে তাদের উপস্থাপনা এবং আপনার ভিডিওর যে কোয়ালিটি বা আপনার যে ভিডিওর উপস্থাপনা সেগুলো সেম ক্যাটাগরির আছে কিনা। যদি আপনি তাদের চ্যানেল কপি করতে পারেন বা তারা যেভাবে উপস্থাপনা করতে পারেন ঠিক তেমনিভাবে যদি আপনি আপনার ভিডিওটি উপস্থাপনা করতে পারেন, আপনার চ্যানেলে একজন অডিয়েন্স অবশ্যই 100% ওয়াচ টাইম দিয়ে দেবে এবং সেখান থেকে আপনার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং অন্যান্য দর্শকের কাছে ছড়িয়ে দেবে। সেখান থেকে আপনি আপনার ভিডিওর অডিয়েন্স ইন্টেনশন কিন্তু গেইন করে নিতে পারবেন। তাই অবশ্যই আপনাকে প্রথমে মনে রাখতে হবে আপনার অডিয়েন্সকে যেভাবে হোক আপনার ভিডিওতে ধরে রাখতে হবে। বন্ধুরা দ্বিতীয়ত হলো মেক সিমিলার কন্টেন্ট। আপনি যদি ইউটিউবে একদম নতুনও হয়ে থাকেন তারপরেও তো কিন্তু আপনার চ্যানেলে আপনি 5টা বা 10টা কন্টেন্ট আর যদি 50টা কন্টেন্ট আপলোড করেই ফেলেন, তার মধ্যে আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার সেখানে সর্বোচ্চ ভিউপ্রাপ্ত যে ভিডিওটা আছে বা যে ভিডিওটায় আপনি 2টা 4টা 5টা হলেও ভিউ পেয়েছেন বা সাবস্ক্রাইবার পেয়েছেন, সেই ভিডিওগুলো একটু অ্যানালাইসিস করে দেখবেন আপনার নিজের চ্যানেলের। সেখান থেকে যদি আপনি ওই ভিডিওগুলো অ্যানালাইসিস করে ওই কোয়ালিটির ভিডিও পরস্পর 10টা আপলোড করবেন, আপনি ওই কোয়ালিটির ভিডিও অ্যানালাইসিস করবেন আপনার চ্যানেলের ভিতরে যে ভিডিওতে মিনিমাম 50 থেকে 100টা ভিউ হয়েছে বা যে ভিডিওটায় মোস্ট ভিউপ্রাপ্ত যে ভিডিওটা হয়েছে সেই ধরনের কন্টেন্ট আরও 10টা বা 20টা আপলোড করবেন। তাতে করে আপনার অডিয়েন্স ওই একটা ভিডিও যখন দেখেছে এবং ওই রিলেটেড ভিডিও হওয়ার কারণে কিন্তু আপনার চ্যানেলটা সে আবার আসবে এবং আপনার চ্যানেলটায় সে ওয়াচ টাইম দিয়ে দেবে এবং সাবস্ক্রাইবও করে রাখতে পারে আপনার চ্যানেলটা। যেহেতু আপনি আপনার মোস্ট ভিউপ্রাপ্ত যে ভিডিওটা তৈরি করেছিলেন ওই রিলেটেড আরও একটা ভিডিও তৈরি করেছিলেন এবং ওই ভিডিওতে দর্শকের যেহেতু এঙ্গেজমেন্ট ছিল সেহেতু আপনার চ্যানেলে অন্য অন্য দর্শকও আসতে পারে। সেক্ষেত্রে আপনার চ্যানেলে একটা ম্যাক্সিমাম ভিউ জেনারেট হবে এবং যদি আপনার চ্যানেল ম্যাক্সিমাম ভিউ জেনারেট হয় ওই ভিডিওতে ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দেবে এবং ক্লিক থ্রু রেটও কিন্তু বাড়বে এবং অডিয়েন্স রিটেনশন বাড়বে। যেহেতু আপনার ভিডিওটা অন্য অন্য দর্শকের কাছে ইউটিউব কিন্তু রিচ হিসেবে পাঠিয়ে দেবে। তাই আপনাকে দ্বিতীয় পয়েন্টে মনে রাখতে হবে মেক সিমিলার কন্টেন্ট। তৃতীয়ত হলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাকে আগে বুঝতে হবে বিষয়টা। আপনার ভিডিও আপনাকেই কিন্তু র্যাঙ্কে নিয়ে যেতে হবে। এখন বলতে পারেন যে আমার ভিডিও আমি কিভাবে র্যাঙ্কে নেব, ইউটিউব কি আমার ভিডিও র্যাঙ্কে নেবে না? বা ইউটিউবের কাজ হলো ভিডিও র্যাঙ্কে নেওয়া, কিন্তু আপনারও একটু যদি বুদ্ধি থাকে আপনি কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে একটু ভিডিওটা বুঝতে হবে আপনাকে বা স্ট্র্যাটেজিগুলো আপনাকে ফলো করতে হবে। আপনি যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দিবেন, আপনার রিলেটিভ বন্ধুবান্ধব যারাই আছে বা আপনার ঘরে হয়তো 3টা 4টা ফোন আছে এবং 3টা 4টা ফোন থাকলে 3টা 4টা জিমেলও আছে। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আমি যে কথাটা বলছি আপনি ওই 3টা 4টা ফোন দিয়ে আপনার ভিডিওটা আপনি প্লে করবেন। সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করে আপনার যে ভিডিওটা বানিয়েছেন ওই ভিডিওটা সার্চ করে নেবেন।
বা ওই ভিডিওটার টাইটেলটা দিয়ে আপনি আপনার ভিডিওটা সার্চ করে নেবেন। সার্চ করে নিয়ে আপনি ওখানে 100% ওয়াচ টাইমটা দিয়ে দেবেন, আপনার ভিডিওটা আপনি প্লে করবেন জাস্ট একবার, প্রত্যেকটা ফোন থেকে জাস্ট একবার করে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ভিডিও অডিয়েন্স রিটেনশন বাড়ছে এবং আপনার ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে। যদি আপনি 10টা ভিউ যদি এভাবে যদি জেনারেট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিং পৌঁছে যাবে এবং আপনার ভিডিওতে ইমপ্রেশন কিন্তু গেইন হবে। কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে, আপনার যারা রিলেটিভ আছে, আপনার ঘরে যত সদস্য আছে সবার ফোন থেকে যদি আপনি ভিডিওটা চালান, সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু মোবাইলের ডাটা কানেকশন আলাদা আলাদা হতে হবে। যদি একই কেবল নেটওয়ার্কের আন্ডারে যদি এই কাজটা করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম ধরে নেবে আপনি স্প্যাম করছেন এবং স্প্যামের কারণে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে যে 3টে বিষয় আলোচনা করলাম, এই 3টা বিষয় মেনে আপনি অবশ্যই ভিডিওটি তৈরি করবেন এবং ইউটিউবে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে একটা ম্যাক্সিমাম ভিউ জেনারেট অবশ্যই হবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমও কিন্তু গেইন হবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।